বাজেট ঘোষণা হবে আগামী 2 জুন, কিন্তু ইতোমধ্যে নিত্যপণ্যের দাম বৃদ্ধি শুরু হয়েছে। বাজেট ঘোষণার আগে যদি দাম বাড়ে, তাহলে বাজেট ঘোষণার পর স্বাভাবিকভাবে অন্য পণ্যের দাম বাড়বে বলেই মত দিয়েছেন অনেকে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘিরে আইএমএফ-এর শর্ত মেনে আয়কর, ভ্যাট ও শুল্ক বাড়াতে পারে সরকার। এতে রাজস্ব কিছুটা বাড়লেও সাধারণ মানুষের ব্যয় বহুগুণে বাড়বে, চাপে পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। এমনটাই মতামত দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে খাদ্যদ্রব্য, ঔষধ, চিকিৎসা উপকরণ ও উৎপাদনের কাঁচামালের উপর কর আরোপ বা হার বাড়ানোর পরিকল্পনা থাকায় পণ্যের দাম বাড়ার একটা বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে ভোজ্য তেল, চিনি, চাল, ডাল, ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। সূত্র বলছে, নতুন বাজেটের আকার ধরা হচ্ছে 7,90,000 কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত বাজেটের চেয়ে প্রায় 7,000 কোটি কম। আইএমএফ ইতোমধ্যে আগামী অর্থ বছরের জন্য রাজস্ব বাজেট প্রণয়নের গাইডলাইন দিয়েছে। শর্ত অনুযায়ী সরকার কর জিডিপি অনুপাত বাড়াতে চাইছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও চিকিৎসা সরঞ্জামের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ভোক্তারা। খাদ্য, কাঁচামাল ও চিকিৎসা সামগ্রীর মধ্যে বেশি ঝুঁকিতে যেসব পণ্য নতুন করে এআইটি আরোপের পরিকল্পনা করা হয়েছে, তার মধ্যে রয়েছে দৈনন্দিন ব্যবহৃত আলু, পেঁয়াজ, ডাল, ছোলা, সয়াবিন, ভুট্টা, সার, চিনি, অপরিশোধিত তেল এবং চিকিৎসা যন্ত্রপাতি। এছাড়াও পোশাক শিল্পে ব্যবহৃত তুলা ও মানবসৃষ্ট তন্তু, কম্পিউটার প্রিন্টার, রাউটার, মডেম, বিমানের ইঞ্জিন ও বাস সহ শিল্প যন্ত্রপাতিও রয়েছে তালিকায়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজের হোসেন বলেছেন, চিনি, তেল, চাল, ডাল এসব পণ্যে কর বসানোর মানে হচ্ছে মানুষকে না খাইয়ে রাখার আয়োজন করা। সরকার রাজস্ব আদায়ের নামে মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে। তিনি বলেন, এখনও বাজারে ডিম, পেঁয়াজ, চাল, ডাল সবই আগুন দাম। এর মধ্যে নতুন করে কর বসানো হলে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাই বাজেট ঘোষণার আগে সরকার যাতে নিত্যপণ্য দ্রব্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে পারে, সেই অনুরোধ করেছেন কেউ কেউ। না হলে সামনে সাধারণ মানুষের আর্থিক দৈন্যদশা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।